জিলেটিন ছাড়াও যে এত সুন্দর ম্যাঙ্গো জেলি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, সেটা যদি আপনারা বাড়িতে না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না। কতটা পারফেক্ট হয়েছে দেখুন। বয়ামটাও কিন্তু দারুণভাবে বসেছে। এই জ্যামটা কিন্তু অনেক বেশি ভালো হবে, কারণ কোনো রকম কেমিক্যালও মেশানো নেই, কোনো রকম জিলেটিন আগার কিছুই দেওয়া নেই। নমস্কার বন্ধুরা, কাকলির রান্নাঘর উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের জ্যাম বা জেলি। দোকানে দেখবেন এখন বিভিন্ন ধরনের জেলি পাওয়া যায়, তবে ওই জেলিগুলো বেশি দিন ভালো রাখার জন্য ওর মধ্যে নানা রকমের কেমিক্যাল, রাসায়নিক জিনিসপত্র মেশানো হয়। তো আজকের আমি কোনো রকম কেমিক্যাল ছাড়াই একেবারে জিলেটিন ছাড়াই জেলিটা বানাবো। আর এই জেলিটা একবার বানিয়ে আপনারা সারা বছর ধরে রেখে খেতে পারবেন। খুব সহজ পদ্ধতিতে, কম উপকরণে, বলতে পারেন খুব কম খরচে বানিয়ে দেখাবো। তো আজকের রেসিপিটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে এখন রান্নাঘরে চলে যাবো আর আজকের রেসিপিটা শুরু করে ফেলবো। এখন তো কাঁচা আমের ভরপুর সিজন চলছে, বাজারে কম দামে বেশ ভালোই কাঁচা আম পাওয়া যাচ্ছে। তাছাড়া যাদের বাড়ির গাছে আম রয়েছে প্রত্যেকের গাছেই কিন্তু একদম পরিপক্ক কাঁচা আম ধরে গেছে। তো এটাই পারফেক্ট সময় বেশি করে জ্যাম বা জেলি বানিয়ে নিয়ে সারা বছর ধরে রেখে দেওয়ার। তো আজকের জেলিটা আমি কীরকমভাবে বানাই আপনারা দেখতে থাকুন। এখানে আমি দুটো বড় সাইজের কাঁচা আম নিয়ে নিয়েছি। তো এইরকম দুটো বড় সাইজের কাঁচা আম দিয়ে কিন্তু বেশ অনেকটা পরিমাণে জেলি তৈরি হয়ে যাবে। তো আপনারা আমের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। এখন আম দুটোকে ভালো করে ধুয়ে নেব, তারপর কেটে নেব। মা আজকেও আমার সঙ্গে রয়েছে, তো প্রথমে আমের খোসাটাকে ভালো করে ছাড়িয়ে নেবে। ছাড়িয়ে নাও মা। আমের খোসাটাকে ভালো করে ছাড়াবেন যাতে আমের গায়ে সবুজ অংশটা না থাকে। আমটাকে খোসা ছাড়িয়ে জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে। তো একটা বড় ছিদ্রযুক্ত গ্রেটার নিয়ে নিয়েছি, এটা দিয়েই গ্রেট করে নেব। নাও মা, গ্রেটারে গ্রেট করে নিই। আমি লম্বা লম্বি, হ্যাঁ আমটাকে লম্বা করে ধরো, হ্যাঁ ওইভাবে। এবার উনান জেলে কড়া বসিয়ে দিয়েছি। আর গ্রেট করা আমটা কিন্তু আপনাকে মেপে নিতে হবে, যে কোনো কাপ, বাটি কিংবা গ্লাসে করে মেপে নিতে হবে। আমি এখানে একটা কাঁচের গ্লাসে করে মেপে নিয়েছি। আমার 1.5 গ্লাসের মতো হয়েছে। প্রথমে 1 গ্লাস হয়েছে, তো এটা আমি এখন কড়াইতে দিয়ে দিচ্ছি। তো বাকিটা দেখুন আরও কিন্তু অল্প একটু রয়েছে, এটা হয়তো ওই গ্লাসের অর্ধেকটাই হবে। তো 1.5 গ্লাস হয়েছে, এটা কিন্তু একটু মেপে নিতে হবে। তো গ্রেট করার পর আমের পরিমাণটা যতটা হবে তার ডবল পরিমাণে কিন্তু জলটা দিতে হবে। তো এখানে যেহেতু আমার 1.5 গ্লাস আম হয়েছিল, তার জন্য কিন্তু 3 গ্লাস জল দিয়ে দিতে হবে। আপনারা যদি কাপে নেন 2 কাপ আম হয়, সেক্ষেত্রে কিন্তু 4 কাপ জল দিয়ে দিতে হবে। 3 গ্লাস জল দিয়ে দিলাম। এবার আমি উনানে মাঝারি আঁচে জাল দেব। এই যে জলটা আমি দিয়েছি, এই জলটাকে কিন্তু 3 গ্লাস জল দিয়েছিলাম, ফুটিয়ে আবারও কিন্তু 1.5 গ্লাস করে নিতে হবে। অর্থাৎ ততক্ষণই ফোটাতে হবে যতক্ষণ জলটা হাফ হয়ে যাচ্ছে। আর এদিকে দেখবেন আমটাকে কিন্তু জলের সাথে গলিয়ে ফেললে হবে না, অর্থাৎ আমি বেশি নাড়াচাড়া করব না, তাহলে আমটা গলে যাবে। আম যেমন রয়েছে এরকমই গোটাই থাকবে, শুধু জলটাকে আমি ফুটিয়ে নেব। তাই বেশি ঘাঁটাঘাঁটি নাড়ানাড়ি করা যাবে না। তো দেখুন ফুটিয়ে ফুটিয়ে কিন্তু আমি অর্ধেক করে নিয়েছি। তো এবার ঠিক কড়াটাকে আমি নামিয়ে নেব। এবার আমি এই আম আর জলের মিশ্রণটাকে ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। নিয়ে আমটা আর এই যে আমের রসটা যে বেরিয়েছে জলের সাথে মিশেছে, এটাকে আলাদা করে নেব। ওপরে কিন্তু আমটা থেকে যাবে, আর নিচে কিন্তু যে রসটা রয়েছে, অর্থাৎ জলের সাথে আমটা মিশে গেছে, আমের রসটা সেটা কিন্তু এইভাবে বেরিয়ে যাবে। তো আজকের রেসিপির জন্য, অর্থাৎ আমের জেলির জন্য, এই যে আমটা এটা আমার লাগবে না, আমার লাগবে নিচের এই যে আমের রসটা, এটাই কিন্তু লাগবে। আর এই যে ওপরে আমটা রয়েছে, এটা আমি অন্য কিছু বানিয়ে নেব, যেমন চাটনিও বাড়িতে বানিয়ে নেওয়া যাবে। তো সেই রকম বানিয়ে নিতে পারবেন। আজকে আমি একদম হুবহু দোকানের মতোই কিন্তু আমের জেলি বানাবো। তো আপনারা দেখতে থাকুন আমের জেলি বানানোটা কতটা সহজ। আশা করছি আজকের ভিডিও দেখার পর আপনারা প্রত্যেকেই বাড়িতে আমের জেলি বানিয়ে নেবেন।
বিশেষ করে যাদের বাড়িতে বাচ্চা রয়েছে, কেনা জেলি না দিয়ে এইভাবে ঘরে যদি একটা বা দুটো আম দিয়ে জেলি বানিয়ে নেন তাতে কিন্তু ওদের জন্য ভীষণ ভালো। ছাঁকনির মধ্যে যে আমটা রয়েছে এর মধ্যেও কিন্তু এখনও আমের রস রয়েছে, তো একটু আলতো হাতে এইভাবে সরিয়ে সরিয়ে ওই রসটাকেও বের করে নেব, তবে কোনো রকমভাবে আমটাকে ঘেঁটে দেব না। এইভাবে একটু সরালে ফাঁকা করে দিলে কিন্তু রসটা বেরিয়ে যাবে। আমি উনান জেলে নিয়েছি আর কড়াটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার যে আমের রসটা বেরিয়েছিল সেটা কিন্তু আমি আরও একবার মেপে নেব, ওই একই গ্লাসে করে মেপে নেব, কারণ ফোটানোর পর একটু কম বেশি হতে পারে, আন্দাজ মতো তো আর রসটাকে ফুটিয়ে নেওয়া যায় না। 1 গ্লাস হলো, এই দেখুন পুরোপুরি কিন্তু 1.5 গ্লাস হয়েছে, 1 গ্লাস হয়ে আর অর্ধেক গ্লাস হয়েছে। তো ঠিক যতটা পরিমাণে আমের রস হবে ততটা পরিমাণেই কিন্তু একদম সম পরিমাণে চিনি দিতে হবে, অর্থাৎ 1.5 গ্লাস দিয়ে দেবো আমি চিনি। 1 গ্লাস দিয়ে দিচ্ছি প্রথমে চিনি, আরও হাফ গ্লাস দিয়ে দেব। তো সম পরিমাণে চিনিটা দিয়ে দিতে হবে। তো এবার আমি জাল দিয়ে নেব, আর চিনিটা গলে যাবে, চিনিটা গলার পর কিন্তু রসটা আরেকটু পাতলা হয়ে যাবে, তো জাল দিয়ে ঘন করে নিতে হবে। আমের রসের সাথে চিনিটা জাল দিতে দিতে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। তো বন্ধুরা, অনেকেই আপনারা কমেন্ট করছেন কদিন যে দিদিভাই আপনার হাতে কি হয়েছে, ব্যান্ডেজ করা রয়েছে কেন। তো আজকের ভিডিওতে আমি বলবো না যে আমার হাতে কি হয়েছে, একটু সমস্যা হয়ে গিয়েছে। তো যারা যারা কিছুদিন আগে আমি একটা কাঁচা আমের টক ঝাল আচারের রেসিপি শেয়ার করেছিলাম সেটা দেখেছিলেন, তো তারাই কিন্তু জানেন যে আমার হাতে কি হয়েছে। তো আমি একটাই কথা বলবো, আপনারা যেমন আমার রান্নাগুলোকে দেখেন, ভালোবাসেন, সেই সাথে সাথে যে আমাকেও এত ভালোবাসেন, মানে আমার প্রতিটা জিনিসের প্রতি যে এতটা খেয়াল রাখেন, সত্যি আপনাদের কমেন্টগুলো না পড়লে হয়তো আমি জানতে পারতাম না। তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য, ভালোবাসার জন্য। তো একদম মাঝারি আঁচে কিন্তু এইভাবে আস্তে আস্তে জাল দিয়ে নিতে হবে। আজকের আমি কোনো রকম জিলেটিন বা আগার আগার পাউডার কিছুই ব্যবহার করব না, শুধুমাত্র এই আমের রস আর চিনিটা দিয়েই কিন্তু জেলি বানাবো। এই যে ওপরে সাদা সাদা মোটা মোটা গেজা হয়ে যাচ্ছে, এগুলো কিন্তু চিনির রস ফুটে এই যে ময়লাগুলো বেরোচ্ছে, তো এই যে ফেনাগুলো এগুলোকে কিন্তু আস্তে আস্তে তুলে ফেলে দিতে হবে। কিছুক্ষণ জাল দেওয়ার ফলে মিশ্রণটা কিন্তু একদম স্বচ্ছ কাঁচের মতো একটা জেলি জেলি ভাব চলে এসছে। এই দেখুন, এইভাবে দেখলে বুঝতে পারবেন। তো এই যে আমের জেলিটা বানিয়েছি আপনারা ঠিক এই রকম কালারের কিন্তু করে নিতে পারেন, মানে এর মধ্যে কোনো রকম কালার না মিশিয়ে শুধুমাত্র এই যে সিম্পল কালারটা এসছে ঠিক এই রকম কালারের জেলি বানিয়ে নিতে পারেন। যেহেতু আমি আজকে কাঁচা আমের জেলি বানাচ্ছি, সেজন্য একটু যদি কাঁচা আমের যে সবুজ রং সেই রংটা দেওয়া যায়, জেলিটা দেখতেও একদম দোকানের মতো হবে, বাচ্চারা খুব পছন্দ করবে। তো দেখতে সুন্দর হওয়ার জন্য শুধুমাত্র আমি এই ফুড কালারটা দিচ্ছি, খুব সামান্য অল্প একটু সবুজ ফুড কালার নিয়েছি, এটা দিয়ে দেব একদম সামান্য একটু। আর এই যে ফুড কালারটা এটা কিন্তু খাবার রং, তো সেজন্য কোনো সমস্যা নেই, মানে অসুবিধা হবে না বাচ্চাদেরকে দিলেও। একদম অল্প করে দিয়ে দিলাম। ফুড কালারটা খুব সুন্দর করে আমি মিশিয়ে নিচ্ছি, নিয়ে আরেকটু জাল দিয়ে নিচ্ছি। মিশ্রণটা আস্তে আস্তে কিন্তু ঘন হতে থাকবে। একটা মিষ্টি সবুজ রং চলে এসছে, এখন ওপরে গেঁজা রয়েছে বলে বোঝা যাচ্ছে না। আবারও কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি, নেওয়ার ফলে মিশ্রণের ঘনত্বটা ঠিক এরকম এসছে। তো এর থেকে বেশি ঘন কিন্তু করা যাবে না, কারণ এই মিশ্রণটা যত ঠান্ডা হবে তত ঘন হতে থাকবে। তো ঠিক এই সময় নামিয়ে নিতে হবে। আপনারা যখন খুন্তি বা হাতায় এইভাবে নাড়বেন এর মধ্যে বুঝতে পারবেন একটু ঘন ঘন ভাব কিন্তু চলে আসবে। তো ঠিক সেই সময় এটাকে নামিয়ে নিতে হবে। তো আমি কড়া সমেত এটাকে নামাচ্ছি। জেলির জন্য এই মিশ্রণটাকে নামানোর পর সঙ্গে সঙ্গে কিন্তু গরম অবস্থাতেই একটা পাত্রের মধ্যে ঢেলে নিতে হবে, কোনোভাবে ঠান্ডা করা যাবে না, কারণ যত ঠান্ডা করবেন এই মিশ্রণটা কিন্তু জমতে শুরু করবে। আর অবশ্যই করে এই মিশ্রণটা কাঁচের পাত্রে রাখার চেষ্টা করবেন, সে কাঁচের বয়াম হতে পারে, কাঁচের গ্লাস, মোটামুটি যে পাত্রে রাখবেন একভাবে সেই পাত্রে থাকবে, পরে ঢেলেও নেওয়া যাবে না কিংবা একটু নাড়াচাড়া করা যাবে না, একই জায়গায় রেখে দিতে হবে। তো সেই রকমভাবে পাত্রটা আগে থেকে রেডি করে নেবেন। আমি এখানে একটা বয়াম নিয়েছি আর একটা কাঁচের গ্লাস নিয়েছি, এর মধ্যে ঢেলে দেবো। এবার একটু বোঝার সুবিধার্থে আমি
আরও একবার দেখিয়ে দিচ্ছি। দেখুন মিশ্রণটা কীরকমভাবে থাকবে বা কখন নামাবেন। এইভাবে আঙুলের মধ্যে নিয়ে যখন দেখবেন এইভাবে দুটো আঙুল এক জায়গায় করবেন, দেখবেন একটা চিটচিটে ভাব চলে আসবে, একটা মাঝখান থেকে কিন্তু তারের সৃষ্টি হবে। তো তখন জানবেন যে একদম পারফেক্ট রয়েছে। তো এবার মিশ্রণটা আমি ঢেলে নিচ্ছি। কাঁচা আমের এই জেলিটা কত সুন্দর হয়েছে দেখুন, কালারটা জাস্ট দুর্দান্ত এসেছে। দেখে কেউ চিনতেই পারবে না যে এই জেলিটা বাড়িতে বানানো হয়েছে। এই বয়ামটা আমি রেখে দেবো সারা বছরের জন্য, সেজন্য প্রথমে বয়ামটা ভরে নিচ্ছি। এবার যেটুকু রয়েছে এই কাঁচের গ্লাসটার মধ্যে ঢেলে নেব। তো এই গ্লাসের জেলিটা আমি আগেই খেয়ে নেব। মিশ্রণটা যেহেতু এখনও গরম রয়েছে সেজন্য কিন্তু এখন ঢাকা দেব না। ঠিক এরকম অবস্থাতে ওপর থেকে একটা ছিদ্রযুক্ত কিছু ঢাকা দিয়ে দেব, দিয়ে এইভাবেই কিন্তু এই নর্মাল জায়গাতেই বসিয়ে রাখবো। রান্নাঘরের ঠিক এখানেই বসাবো, এটাকে বেশি নাড়ানাড়ি করব না। আর আপনারাও কিন্তু জেলিটা বসানোর সময় কোনো রকমভাবে ফ্রিজে রাখার চেষ্টা করবে না, ফ্রিজে রাখার কোনো দরকার নেই। এমনি সাধারণ নর্মাল জায়গাতে এইভাবে 3 থেকে 4 ঘন্টা বসিয়ে রাখবেন, দেখবেন আমের জেলিটা কত সুন্দরভাবে বসে যায়। তো বন্ধুরা এখানেই আমি এটাকে রেখে দিয়ে যাচ্ছি, আর 3-4 ঘন্টা পর আবার ফিরে আসছি। 3 ঘন্টা হয়ে গেছে, আর 3 ঘন্টার মধ্যে আমার ম্যাঙ্গো জেলিটা কত সুন্দরভাবে জমেছে দেখুন। এই দেখুন কত সুন্দর তৈরি হয়েছে। আমি গ্লাসটাকে এইভাবে আর করছি দেখুন, বয়ামটাও কিন্তু দারুণভাবে বসেছে। কেটে আমি দেখাচ্ছি দেখুন। জিলেটিন ছাড়াও যে এত সুন্দর ম্যাঙ্গো জেলি বাড়িতেই বানিয়ে নেওয়া যায়, সেটা যদি আপনারা বাড়িতে না বানান তাহলে বিশ্বাসই করতে পারবেন না। দোকানের থেকে এই ম্যাঙ্গো জেলিটা কোনো অংশেই কম হয়নি, হুবহু একদম দোকানের মতো হয়েছে। ব্রেড নিয়েছি, এবার ব্রেডের ওপরে এই জ্যামটা দিয়ে দেব। কতটা পারফেক্ট হয়েছে দেখুন। একেবারে দোকানের মতো হয়েছে। কতটা পারফেক্ট হয়েছে দেখুন। বাচ্চাদের টিফিনে এইরকমভাবে কিন্তু ব্রেডের সাথে আপনারা জ্যাম দিয়ে দিতে পারেন, কিংবা আমরা বড়রাও ভাবনাই পড়ে যায় ব্রেকফাস্টে কি খাবো, তখন কিন্তু এইভাবে জ্যাম দিয়ে যদি একটু ব্রেড খেয়ে নেওয়া যায় কিন্তু খুবই ভালো লাগবে। কত সুন্দর লাগছে দেখুন। গ্লাস থেকেও নিয়ে নিচ্ছি, গ্লাসের জ্যামটাও কত সুন্দরভাবে বসেছে দেখুন। তো এইভাবে বাড়িতে জ্যাম বানিয়ে রাখবেন, আর দেখবেন বাচ্চারা যখন তখন কিন্তু এই জ্যাম জেলি খেতে বায়না করে খাওয়ার জন্য, তো ঠিক সেই সময় আপনারা দিয়ে দিতে পারবেন। বাড়িতে বানানো এই জ্যামটা কিন্তু অনেক বেশি ভালো হবে, কারণ কোনো রকম কেমিক্যালও মেশানো নেই, কোনো রকম জিলেটিন আগার কিছুই দেওয়া নেই। তো নিজে হাতে বাচ্চাকে খাওয়াবেন, দেখবেন নিজেও কিন্তু অনেকটা খুশি হবেন। খেতে দারুণ লাগবে। কাঁচা আম বলেই যে খুব টক লাগবে এমনটাও নয়, যেহেতু মিষ্টির পরিমাণ আর আমের পরিমাণটা ঠিকঠাক ছিল, সেজন্য কিন্তু খুব একটা টকও লাগছে না, বেশি দারুণ লাগছে। তো আপনারা যখন বানাবেন না, একটু আম আর চিনির পরিমাণটা মেপে দেবেন। আমি যেরকমভাবে প্রত্যেকটা মাপ আপনাদেরকে বুঝিয়ে দিলাম, তো ওইভাবে কিন্তু আপনারা মেপে নেবেন। অপূর্ব খেতে। বয়ামের মুখে আমি ঢাকনা লাগিয়ে দিয়েছি, আর এটাকে যদি আপনারা নর্মাল ফ্রিজে রাখেন সেক্ষেত্রে কিন্তু সারা বছর ভালো থাকবে। আর যদি ফ্রিজের বাইরে রাখতে চান সেক্ষেত্রে কিন্তু 4 থেকে 5 মাস পর্যন্ত ভালো থাকবে। তো আপনারা যদি ফ্রিজে রাখেন একটু বেশি করে বানিয়ে নেবেন, আর সারা বছরের জন্য রেখে দেবেন। অর্থাৎ আগামী বছর এরকম কাঁচা আম আসার আগে পর্যন্ত কিন্তু এই জ্যামটা খেতে পারবেন। আর একবার বাড়িতে বানিয়ে দেখুন, বাড়ির বাচ্চা থেকে বড় প্রত্যেকেই খুশি হবে এবং প্রতিদিন খেতে থাকবে। তো আপনি নিজেই ভাববেন যে এত কম করে কেন বানালাম, আগে যদি আরেকটু বেশি করে বানিয়ে
নিতাম তো খুব ভালো হতো। তো এখন তো কাঁচা আমের সিজন চলছে, আপনারা অবশ্যই করে কাঁচা আম দিয়ে এইরকম ম্যাঙ্গো জেলি বাড়িতেই বানিয়ে নিন আর বাড়ির সবাই মিলে খান। আর এটা খেতে কতটা ভালো লাগে সেটা একবার না খেলে আপনারা বিশ্বাসই করতে পারবেন না। দোকানে কেনা ম্যাঙ্গো জেলি আর আপনারা কিনে খাবেন না, দেখবেন বাড়িতেই বানিয়ে খাবেন। তো বন্ধুরা, আমার আজকের এই ম্যাঙ্গো জেলি রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আর আমার নিত্য নতুন রেসিপিগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের রেসিপিতে।